হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 11-এর সেট চ্যাপ্টারটা পড়াবো। তো প্রথমে আমাকে জানতে হবে যে সেটটা কি। সেট হচ্ছে অনেক বস্তুর কালেকশন। অনেকগুলো বস্তুকে কালেকশন করলে যেটা পাবো সেটা হচ্ছে কি সেট। যেমন আমরা বলতে পারি নাম দিয়ে একটা সেট তৈরি করতে বললো, তাহলে নদীর নাম দিয়ে সেট যদি তৈরি করতে বলে তাহলে কি হতে পারে, যেমন গঙ্গা হতে পারে, যমুনা হতে পারে, অসংখ্য থাকতে পারে নদী। ঠিক আছে, তাহলে এই নদীর নাম দিয়ে একটা সেট তৈরি করা যাবে। একইভাবে যদি এরকম হতে পারে যে একটা ফ্যামিলির মানে মেম্বারগুলো নিয়ে একটা সেট তৈরি করতে বলো, তাহলে ফ্যামিলির মেম্বার বলতে কি বোঝায়? দেখো, যেমন আমি, আমার ঠাকুমা, আমার দাদু, আমার বাবা, মা, আমি, আমার ভাই। ঠিক আছে, এরকম নিয়ে একটা কি হয়, মেম্বার দিয়ে একটা কি সেট তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা এভাবে কিন্তু আমরা সেট তৈরি করতে পারবো। কিন্তু যখন আমরা সেটটা তৈরি করব তখন কিন্তু এই তিনটে শর্ত মেনে কিন্তু সেটটা তৈরি হবে। এক নাম্বার কি সুসংগত, দুই নাম্বার কি ভিন্ন হতে হবে, আর তিন নাম্বার হচ্ছে ক্রমনিরপেক্ষ হতে হবে। তার মানে এই তিনটে শর্ত মেনে কিন্তু সেটটা, এই তিনটে শর্ত মেনে কিন্তু হবে কি এই সেট উৎপন্ন হবে। তাহলে প্রথমে আমার কি আছে সুসংগত। এবার সুসংগতটা কি? সুসংগত ধর এরকম হতে পারে যে কলকাতায় স্কুল আর কলেজ নিয়ে একটা সেট তৈরি করতে বললো। ঠিক আছে, কলকাতায় স্কুল আর কলেজ নিয়ে একটা সেট তৈরি করতে বললো। তাহলে আমরা কি স্কুল আর কলেজ নিয়ে একটা সেট তৈরি করতে পারবো। স্কুল মানে কলকাতার আন্ডারে যেসব কলেজগুলো আছে সেগুলো দিয়ে একটা সেট তৈরি করা যাবে। এবার যদি কলকাতায় আমাকে বলেছে কলকাতার মধ্যে স্কুল আর কলেজের সেট তৈরি করতে বলে, কিন্তু যদি সেটটা আমি তৈরি করলাম তার মধ্যে যদি মুর্শিদাবাদের মধ্যে একটা কলেজকে ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু সেটটা তৈরি হবে? তখন কিন্তু সেটটা তৈরি হবে না, তখন কিন্তু সুসংগত হলো না। কারণ আমরা যেটা চাইবো সেভাবে কিন্তু হবে। আমরা আমরা কি বলেছি, কলকাতার আন্ডারে, তার মানে শুধুমাত্র কি হতে হবে, কলকাতার মধ্যেই কিন্তু হতে হবে। যে সেটটা আমি তৈরি করব সেটা কিন্তু কলকাতার মধ্যেই হতে হবে। ঠিক আছে, এরকম হতে পারে। এটা হচ্ছে তাহলে কি পেলাম, সুসংগত। এবার তারপর কি বলেছে ভিন্ন। এবার ভিন্নটা কি? ভিন্ন হচ্ছে যে আমি যে সেটটা তৈরি করব তার মধ্যে যে বস্তুগুলো থাকবে সেগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা। ঠিক আছে, ভিন্ন। যেমন আমি একটা সেট তৈরি করছি যে 1 2 3 4 এরকম অসংখ্য সংখ্যা থাকতে পারে। তাহলে এটা দিয়ে একটা সেট তৈরি করছে, কিন্তু যদি এরকম হয় সংখ্যাটা 1 2 আবার 2 3 4, এটা কিন্তু সেট হবে না। কেন হবে না? কারণ দেখ, এখানে আমি বলেছি ভিন্ন। ভিন্ন মানে কি, প্রত্যেকটা মান কিন্তু আলাদা হতে হবে। এখানে যেমন 1 2 3 4 কোনো সংখ্যা কিন্তু রিপিট হয়নি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 1, তারপর আবার 2, তারপর আবার কিন্তু 2 হচ্ছে। তার 2 এখানে কিন্তু দুবার রিপিট হয়েছে। একটা সেটের মধ্যে মাথায় রাখবি সবসময় যে একটা সেটের মধ্যে কখনো দুটো সংখ্যা একই হবে না। ঠিক আছে, সে দুটো সংখ্যা হোক বা যে কোনো একটা বস্তু হোক, বস্তু দুটো কিন্তু একই হবে না। যে কোনো আমি একটাই নেব কিন্তু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, তাহলে কি পেলাম আমরা, ভিন্ন। এবার বলেছে এখানে ক্রম নিরপেক্ষ। আচ্ছা, ক্রম নিরপেক্ষ বলতে বোঝায়, ক্রম নিরপেক্ষ বলতে বোঝায় ধর আমি যেরকম একটা সেট তৈরি করলাম 1 2 3 4 দিয়ে একটা সেট তৈরি করলাম। ঠিক আছে, এবার এই সেটটাকে যদি আমি এভাবে লিখি যে 4 2 1 3, তাহলে এই সেটের মধ্যে এর সঙ্গে পার্থক্য কি আছে? পার্থক্য কিছুই নেই। ডিজিটগুলো প্রত্যেকটা মান 1। দেখ এখানে 1, এখানে কিন্তু 1 আছে, এখানে 2, এখানে 2 আছে, এখানে 3, এখানে 3 আছে, এখানে 4, এখানে 4 আছে। এখানে পার্থক্যটা কি পাচ্ছি আমি বলতো? পার্থক্যটা এখানে যে এই মানগুলো একটু উলটপালট করে লিখে দিয়েছি। তাহলে এটা কিন্তু, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা কিন্তু সেট হবে। তাহলে অ্যাকচুয়ালি কি এটা বলে, এটাকে বলা হয় কি ক্রমনিরপেক্ষ। মানে যদি উলটপালট থাকলেও কিন্তু ওটা কি হতে হবে, ওটা কিন্তু সেট হবে। ঠিক আছে, তাহলে এটা সেটের ধারণা গেল। এবার আমরা সেট কি এবং কি সেটা আমরা জানলাম। এবার আমরা জানবো যে সেটটাকে আমরা কি করে ডিনোট করব, মানে কি করে আমরা সেটকে আমরা সবসময় ক্যাপিটাল চিহ্ন দিয়ে কিন্তু আমরা ডিনোট করব। যেমন এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, ডট ডট। সব কিছুই কিন্তু
ক্যাপিটাল হতে হবে যখন আমরা সেটগুলোকে ডিনোট করব, ঠিক আছে। তাই আমরা যখন সেটগুলোকে ডিনোট করব তখন কি এ বি সি ডি এরকম হতে পারে, ঠিক আছে। আবার এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে, সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো কিন্তু স্মল হতে হবে, এ স্মল বি স্মল সি স্মল ডি এরকম হতে হবে। তাহলে সেটের এলিমেন্টগুলো কিন্তু স্মল, আর যে সেটগুলোকে আমি ডিনোট করব সেগুলো কিন্তু ক্যাপিটাল হতে হবে। তার মানে কি এভাবে লিখতে পারি, এ সমান এ কমা বি কমা সি কমা ডি, ঠিক আছে। এটা আমরা কি পেলাম, যে সেটগুলোকে আমরা কি করে ডিনোট করতে পারি। সেটের মধ্যে যেমন কিছু এলিমেন্ট আছে, ঠিক আছে, যেমন ধর এ বি সি ডি, এটা কার এলিমেন্ট না, এ সেটের এগুলো প্রত্যেকটা কিন্তু এ বি সি ডি একটা প্রত্যেকটা এলিমেন্ট কার এলিমেন্ট, এ সেটের এলিমেন্ট এগুলো। তার মানে এই যদি বলি এটা হচ্ছে ক্যাপিটাল এ এর কি এলিমেন্ট বা বস্তু বা পদ, এলিমেন্ট বা বস্তু, ঠিক আছে। তাহলে এ হলো এ এর ক্যাপিটাল এ এর কি এলিমেন্ট। তাহলে এইভাবে তো আমরা এত বড় সংখ্যাগুলো লিখতে পারি না আমরা, সে কি হয় যে সবসময় আমরা সংক্ষেপে কি করে আমরা লিখবো। তাহলে এই যে এ কার বললাম যে এ এর একটা এলিমেন্ট, তাহলে এটাকে আমরা সবসময় এইভাবে লিখবো যে এ বিলংস টু ক্যাপিটাল এ। তার মানে এই যে এটা চিহ্ন ব্যবহার করছি এটাকে বলা হয় কি বিলংস, বিলংস বিলংস টু, ঠিক আছে। আমি কি বললাম যে এই যে চিহ্নটাকে বলা হয় কি বিলংস টু, ঠিক আছে, বা এপসাইলন। এপসাইলন এর নাম হচ্ছে এপসাইলন, কিন্তু এটা আমরা বলবো কি যে এ বিলংস টু এ, মানে কি যে এ ক্যাপিটাল, এটা ক্যাপিটাল এর এলিমেন্ট একটা কি এ। একইভাবে এরকম যদি বলি যে এখানে কি কি আছে, এ এলিমেন্ট আবার বি ও তো এলিমেন্ট, তাহলে দেখতে পাই এটা বি বিলংস টু এ। একইভাবে কি হবে সি বিলংস টু এ, একইভাবে কি হবে ডি বিলংস টু এ। প্রত্যেকটা কিন্তু এ বি সি ডি প্রত্যেকটা কিন্তু এ এলিমেন্ট। তাহলে আমরা সংক্ষেপে লিখবো যে এ বিলংস টু এ, মানে এটাকে বলবো তাহলে কি বিলংস টু এটাকে কি বলবো বি বিলংস টু এ, একেবারে সি বিলংস টু এ, একেবারে ডি বিলংস টু এ। তাহলে এটা আমরা কি ডিনোট করব। এবার ই বিলংস টু কি লিখবো, লেখা যাবে এটা ই বিলংস টু এ। ইটা কি এর এর কি এলিমেন্ট, এটা এখানে কিন্তু ই নেই, তাহলে ই কিন্তু এর এলিমেন্ট নয়। তাহলে আমরা কি বলবো যে ই ডাজ নট বিলংস টু, মানে এটা কি চিহ্ন ডাজ নট, মানে কি ই হচ্ছে এর কিন্তু এলিমেন্ট নয়। তাহলে ই ডাজ নট বিলংস টু এ, ঠিক আছে। তার মানে যখন দেখবো আমরা বিলংস করবে মানে কি এলিমেন্ট হবে তখন কিন্তু বিলংস টু চিহ্ন হবে। আর যদি মানে যদি এলিমেন্টটা যদি না হয়, সেই সেটটার যদি এলিমেন্টটা না হয় তাহলে কিন্তু ডাজ নট বিলংস টু এ হয়ে যাবে, ঠিক আছে। আমরা সেটের একটা ভাগ, ঠিক আছে, ছক বন্দীকরণ পদ্ধতি বা রোস্টার মেথড। দেখ ছক বন্দীকরণ পদ্ধতি, যে আমরা যখন সেটগুলো লিখছি সেই সেটগুলোকে সবসময় 1 2 3 4 এভাবে লিখছি। তাহলে যখন ছক বন্দীকরণ পদ্ধতি যখন ইউজ করবো আমরা তখন কি হতে হবে, দুদিকে সেকেন্ড মানে সেকেন্ড বন্ধনী হবে, মানে দ্বিতীয় বন্ধনী হতে হবে। আর মিডলে যে সংখ্যাগুলো লিখবো আমরা, যে কোনো এলিমেন্ট যখন লিখবো আমরা তখন কিন্তু প্রত্যেকটাতে কমা দিতে হবে, কমা কমা করে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। কি বললাম, যখন আমরা ছক বন্দীকরণ পদ্ধতি বা রোস্টার মেথড করব তখন কিন্তু প্রথমে দ্বিতীয় বন্ধনী হতে হবে, আর তার মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে প্রত্যেকটার পরপর কিন্তু আমরা কমা করে দেব। তাহলে এটা কি হয়ে যাবে ছক বন্দীকরণ পদ্ধতি, ঠিক আছে। যেমন এরকম হতে পারে, আবার এরকম হতে পারে এ কমা বি কমা সি কমা ডি, এরকম হতে পারে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলি। তাহলে এগুলো হচ্ছে ছক বন্দীকরণ পদ্ধতি গেল। এবার আমরা কি জানবো না ধর্মভিত্তিক পদ্ধতি, ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এটা কি
এটাকে আমরা এইভাবে লিখবো, এই সেটটাকে প্রথমে একটা চল থাকবে এক্স, এটাকে বলা হয় সাচ দ্যাট এক্স হলো স্বাভাবিক সংখ্যা, এক্স হলো কি স্বাভাবিক সংখ্যা যেখানে এক্স লেস দেন 6। আচ্ছা, এই ধর্মভিত্তিক পদ্ধতি আমরা কখন ব্যবহার করব? দেখবি এটা তখন ব্যবহার করা যায় খুব যখন বড় বড় সেট আমরা লিখবো, ব্যবহার করা হয় তখন কিন্তু এই কি বললাম, যখন আমরা বড় বড় সেটগুলো লিখবো তখন কিন্তু এই ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডের পদ্ধতিটা ব্যবহার করব। আর যেটা আমরা আগে ছিলাম রোস্টার পদ্ধতি, সেটা কিন্তু খুব ছোট ছোট সেটের ক্ষেত্রে ওটা ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি বললাম যে বড় বড় সেটগুলোর ক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা সংক্ষেপে লিখতে পারবো, মানে বড় বড় সংখ্যা লেখা দরকার নেই। এক থেকে যদি বলে যেরকম যে 1 থেকে 1000টা সংখ্যার একটা সেট তৈরি করতে বললো, তাহলে আমরা তো এভাবে লিখবো না যে 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 ডট ডট চলে, এভাবে লিখতে অনেক সময় লেগে যাবে। তখন আমরা কি কোন সেটটা ব্যবহার করবো? তখন আমরা এই সেটটা ব্যবহার করবো। যেমন করে ধরে বললো এরকম যে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যা লিখতে বললো। ঠিক আছে, তাহলে কেমন করে লিখবো? দেখ, খুব সহজে লিখবো। এক্স একটা সংখ্যা, এক্সটা কি হলো, এক্স হলো স্বাভাবিক সংখ্যা, এক্স হলো কি স্বাভাবিক সংখ্যা যেটা হচ্ছে কি এক্স লেস দেন 1000। ঠিক আছে, কি বললাম যে এক্স সাচ দ্যাট এক্স হলো কি একটা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, আর এক্স হচ্ছে লেস দেন কত 1000, মানে 1000 থেকে ছোট। ঠিক আছে, তাহলে এই যে আমরা যেটা বললাম একটু আগে যে 1 থেকে 1000-এর মধ্যে যদি একটা সেট তৈরি করতে বলতো, তাহলে আমরা যদি রোস্টার পদ্ধতিতে করতাম তাহলে 1, 2, 3, 4, 5 এইভাবে সংখ্যাগুলো লিখতে হতো, তাহলে অনেক বড় সংখ্যা লিখতে হতো। সুতরাং আমরা কি করলাম যে ওইটাকে সংক্ষেপে আমরা সেট বোল্ডের মেথড পদ্ধতিতে আমরা কি সেট বোল্ডের মেথডে আমরা কি করলাম, খুব সহজে কিন্তু আমরা সেটাকে প্রকাশ করে নিতে পারলাম। যেমন কি বললাম যে এক্স সাচ দ্যাট এক্স হলো কি স্বাভাবিক সংখ্যা যেটা এক্স লেস দেন 1000। আচ্ছা, স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যাটা কি শুরু হয় কত থেকে? 1 থেকে শুরু হয়, 1, 2, 3 ডট ডট চললো ইনফিনিটি পর্যন্ত, অসংখ্য সংখ্যা আছে। ঠিক আছে, তার মধ্যে আমরা কত পর্যন্ত? 1000 পর্যন্ত নেব, তাহলে এখানে লিখে নিলাম এটা। তাহলে এইগুলো আমরা খুব সহজে কিন্তু আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এক বড় মানে বড় সেটগুলোকে আমরা খুব সংক্ষেপে এগুলো লিখতে পারি। ঠিক আছে, তাহলে সেট বিল্ডের মেথড গেল। এবার আমরা যখন সেটগুলো আমরা শিখবো, ঠিক আছে, সেটগুলো জানার আগে এইগুলো একটু সংখ্যাগুলো আমরা যেগুলো করেছি আগে এগুলো একবার জেনে নিতে হবে যে স্বাভাবিক সংখ্যাকে এইভাবে ডিনোট করা হয়। ঠিক আছে, এন দিয়ে ডিনোট করা হয়। এই স্বাভাবিক সংখ্যা তোরা কি কি জানিস যে 1, 2, 3 ডট ডট ইনফিনিটি পর্যন্ত 1 থেকে শুরু হয়। আচ্ছা, এটা পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, তাহলে একটা এখানে দাগ দিয়ে দিবি। ঠিক আছে, তাহলে এই পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করছি। সেই সংখ্যাগুলো কি হতে পারে? 0, +-1 +-2 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তার মানে জেডের যে মানটা। আচ্ছা, এবার মূলদ সংখ্যা, আমরা মূলদ সংখ্যা কি জানি যে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে নিচের যে কিউ মানটা সেটা কিন্তু নট ইকুয়াল টু 0 হয়। এগুলোকে বলে কি মূলদ সংখ্যা। যেমন কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 1/2 হবে। ঠিক আছে, 1/0 নিচে যদি 0 হয় তাহলে কিন্তু ওটা মূলদ সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে 1/2 হতে পারে, 2/3 হতে পারে, -2/3 হতে পারে। এরকম সংখ্যাগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক আছে, আর যেটা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলা হয়। ঠিক আছে, বাস্তব সংখ্যা বলতে কিন্তু সব সংখ্যাই বোঝায়। এখানে যত সংখ্যা আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু বাস্তব সংখ্যার মধ্যেই পড়ে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কি বললাম। আর বাস্তব সংখ্যাকে আর দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল আর দিয়ে, তাকে পাশে একটা দাগ দেওয়া। ঠিক আছে, দাগ দিতে হবে কিন্তু। এগুলো কিন্তু প্রত্যেকটা ডিনোট করা হয় এইসব সংখ্যাগুলোকে। স্বাভাবিক সংখ্যা এন দিয়ে, পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, মূলদ সংখ্যাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, আর বাস্তব সংখ্যাকে আর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এবার আমি এখানে কিছু সেট নিয়েছি। হ্যাঁ, 1, 2, 3, 4 এই 4টে সেট নিয়েছি। এই 4টে সেটের মধ্যে আমি আমাকে ধরো কোশ্চেন দিয়েছে এ সমান এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড। আচ্ছা, জেড মানে আমি কি বলেছিলাম? পূর্ণ সংখ্যা।
0 +-1 +-2 এই সংখ্যাগুলো, ঠিক আছে। এবং -3 <x <7, তার মানে কি -3 থেকে কিন্তু আর এদিকে যাবে না, ছোট 3 থেকে বড় কিন্তু 7 থেকে কি ছোট, এই সংখ্যাগুলো আমরা নিব। আর এখানে বলেছে x এর যে মানটা সেটা কিন্তু z মানে কি পূর্ণ সংখ্যা। তাহলে এরকম যদি কোশ্চেন বলে যে তোকে দিয়ে দিল যে এটা এটা বোল্ডের প্রসেস থেকে তোকে রোস্টার মধ্যে ট্রান্সফার করতে বলো, মানে কি রোস্টারে নিয়ে যেতে বলো, তাহলে কি হতে পারে বলতো। এই যে এই 1 নাম্বারটা আমি বলছি, 1 নাম্বারটা বলছি, মানে এই নাম্বারটা তোকে যদি রোস্টারে বের করতে বলে তাহলে কি কি সংখ্যা হতে পারে ভালো করে এখন বুঝবি। কিন্তু x এর মানটা z মানে কি বললাম পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বলতে কি কি বোঝায়, যে কি কি সংখ্যা থাকতে পারে, 0 +-1 +-2 +-3 এইসব সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা কিন্তু থাকবে এখানে, সবই পূর্ণ সংখ্যাগুলো। -3 থেকে 7 মধ্যে, -3 থেকে ছোট কিন্তু -3 থেকে বড় কিন্তু 7 থেকে কি ছোট। তাহলে কি কি সংখ্যা হতে পারে, -3 আর 7 মধ্যে, তাহলে -3 এর বড় কোন কি হবে, -2 -1 0 1 2 3 4 5 6 7 কিন্তু হবে না, 7 থেকে ছোট আর -3 থেকে বড় এগুলো সংখ্যা হবে কি। তাহলে এটা কি বলতে, এটা কি ছিল, এটা বোল্ডের প্রসেস ছিল। আর বোল্টের প্রসেস থেকে আমি কিসে নিয়ে গেলাম, রোস্টার নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটা কি বললাম, যে বোল্টের প্রসেস থেকে রোস্টার নিয়ে যাওয়া। একইভাবে যে 2 নাম্বারটা আমরা করতাম, 2 নাম্বারটা বি, এটাকে যদি আমরা এটা কিসে আছে, বোল্টের প্রসেসে আছে, এই বোল্টের প্রসেসটা কিসে নিয়ে যাবো আমরা, রোস্টার নিয়ে যাবো। তাহলে কি করে নিয়ে যাবো, একইভাবে দেখ এখানে কি বলেছে যে x such that x belongs to n মানে কি বললাম, n মানে হচ্ছে কিন্তু স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয় না, স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 ডট ডট চক্রবর্তী হয়ে চললো, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6 ডট ডট ইনফিনিটি পর্যন্ত সংখ্যা আছে, অসংখ্য সংখ্যা আছে, ঠিক আছে। তার মধ্যে এবার আমি তাহলে x এর মানটা ন্যাচারাল নাম্বার পেয়ে গেছি, মানে এই সংখ্যাগুলো হবে। তারপর বলেছে x <6, তার মানে কি x কিন্তু 6 থেকে ছোট। এবার x এর মান 6 থেকে ছোট হলে কোন সংখ্যা হতে পারে এখানে, তাহলে x এর মান যদি 6 থেকে ছোট হয়, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা শুরু করা থেকে হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে। তাহলে কি কি সংখ্যা হতে পারে, 1 হতে পারে, 2 3 4 5, কারণ এরা 6 থেকে কিন্তু ছোট হতে হবে, 6 এর সঙ্গে সমান হয়, 6 থেকে ছোট হবে। আর ন্যাচারাল নাম্বার কত থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়, তাহলে 1 2 3 4 5, তার বেশি কিন্তু সংখ্যা হবে না। তাহলে এটা কি পেলাম, এই যে এটা বোল্ডের প্রসেস ছিল, সে বোল্ডের থেকে কিছু নিয়ে গেলাম, রোস্টার নিয়ে গেলাম, বুঝতে পারলে। এইভাবে আমরা কি করব, যে রোস্টার থেকে বোল্ডার, বোল্ডার থেকে রোস্টার নিয়ে যেতে পারবো আমরা, এইভাবে সংখ্যাগুলো, ঠিক আছে। পরীক্ষায় বেশিরভাগ দেয় বোল্ডের প্রসেস দিয়ে দেয়, রোস্টার নিয়ে যেতে বলে, ঠিক আছে, এরকম কোশ্চেন আসতে পারে। তো এটা হচ্ছে একটা প্রসেস গেলাম। এবার আমরা কি জানবো, যে সসীম ও অসীম সেট। সসীম আর অসীম, আমরা সসীমটা পড়েছি, সেটটা বাদ দিলাম, আমি সসীম আর অসীম সম্বন্ধে কিন্তু আগে জেনেছি। সসীম মানে কি, নির্দিষ্ট গিয়ে কিন্তু থেমে যাবে একটা কোনো একটা নির্দিষ্ট সংখ্যা। অসীমের ক্ষেত্রে অসীম বলতে কি বোঝায়, অসংখ্য, মানে কি বলতো শেষ হবে না, ঠিক আছে, এটা হচ্ছে অসীম। তাহলে সসীম আর অসীম, তাহলে সসীম, এবার আমি চলে আসছি সসীম সেট। সসীম সেটটা কি, সসীম সেট সেগুলো আমরা লিখেছি কিন্তু, সসীম সেটগুলো ধর 1, 2, 3, 4, দেখ 1 2 3 4 কিন্তু এই সেটটা থেমে গেছে, আর কিন্তু আমি এই সেটটা নিইনি, মানে কালেকশনটা কি করেছে 1 2 3 4, তার বেশি নিইনি। তাহলে এটা কিন্তু এটা কি সেট হয়ে গেলে, থেমে যাওয়া মানে কি, মানে সসীম সেট হয়ে যাবে, ঠিক আছে। 1 2 3 4 এটা কি বললাম তাহলে সসীম সেট। একইভাবে বি আর একটা সেট নিচ্ছি আমি, ধর এমন সংখ্যা তো 1 2 3 ন্যাচারাল নাম্বার নিই না, ডট 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 হয়ে গেল, যখনই ডট ডট মানে ইনফিনিটি পর্যন্ত হয়ে গেল তখন কিন্তু এই সেটটা কি হয়ে গেল, অসীম পর্যন্ত যাবে, মানে অসীম সেট হলো এটা। এটা কি বলবো, এইসব সেটগুলোকে বলবো কি অসীম সেট, আর এটাকে কি বলবো আমরা সসীম সেট। কি বললাম বুঝতে পারলি, সসীম সেট আরেকবার বলছি, সসীম সেট বলতে বোঝায় যে নির্দিষ্ট পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যাবে, আর অসীম সেট বলতে কি বোঝায় যে তার কোনো সীমা থাকবে না, সীমার বাইরে চলে যাবে, 1 2 3 4 ডট ডট ইনফিনিটি পর্যন্ত, তার মানে কোথায় থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে এটা হচ্ছে অসীম সেট, ঠিক আছে। তাহলে সসীম আর অসীম বুঝতে পারলি।
এবার আমরা কি জানবো যে এক পদী সেট বা সিঙ্গেল টন সেট। সিঙ্গেল টন বলতেই বোঝায় কিন্তু সিঙ্গেল মানে কি একটাই থাকবে, একটাই পদ থাকবে, ঠিক আছে। যে সেটে একটাই পদ থাকবে সেটা হবে কি সিঙ্গেল টন সেট। যেমন ধর এই একটা সেট নিচ্ছি আমি, শুধুমাত্র কি পদ একটা থাকবে মানে একটাই সংখ্যা থাকবে আর কিছু থাকবে না। এ হতে পারে এরকম। আবার আরেকটা সেট নিচ্ছি ধর বি, এ শুধু নিলাম, একটা মাত্র পদ থাকবে, সেটাকে আমরা কি বলবো এক পদী সেট বা সিঙ্গেল টন। এটা আমরা কিসে এটা এটা কোন প্রসেসে করলাম, এটা কিন্তু রোস্টার মেথডে, ঠিক আছে। এবার যদি বলতো বোল্ডের মেথডে, তাহলে দেখ আমি এ একটা আরেকটা সেট নিচ্ছি, এ এক্স সাচ দ্যাট বিলংস টু ন্যাচারাল নাম্বার। আমি বলেছিলাম এটা কি বলা হয় বিলংস টু, মানে বিলংস করছে কার কোথায়, এক্স এর যে মানগুলো সবগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল কোনগুলো মানে স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6 ডট ডট চললো অসংখ্য সংখ্যা, এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 5। কি বলেছে এখানে, কি বলেছে দেখ, এ সমান এক্স সাচ দ্যাট, মানে এ একটা সেট, এটা কোন প্রসেস, এটা বোল্ডের মেথডে করছি আমরা, ঠিক আছে। এ একটা সেট, এক্স নিচ্ছে একটা পদ, এই এক্স এর মানটা কিন্তু সব স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 এইসব সংখ্যাগুলো হবে, ঠিক আছে। এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 5, তার মানে কি 3 থেকে ছোট, 3 থেকে বড়, ঠিক আছে, 3 থেকে বড় কিন্তু 5 থেকে কি হবে ছোট, এমন সংখ্যাটা নিতে হবে। 3 থেকে কি বললাম বড় কিন্তু 5 থেকে ছোট। তাহলে এমন একটা সেট কোন সেটটা, যদি এটা এবার এই সেটটাকে যদি আমি রোস্টার মেথডে নিয়ে যাই তাহলে কি হবে, এই সেটটার নাম কি হবে বলতো। এখানে কোন সেটটার কথা বলছি আমি, তাহলে এটা একমাত্র 4 সেটটাই কথা বলছি। দেখ ন্যাচারাল নাম্বার মানে কি বলছি 1 2 3 4 5 6 7 8 এই সংখ্যাগুলো হবে। এবং আরটা কি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, দেখ 3 থেকে বড় হবে কিন্তু 5 থেকে ছোট, তাহলে 3 থেকে বড় আর 5 থেকে ছোট এমন একটা সংখ্যা একমাত্র কি থাকবে 4ই থাকবে। তার সংখ্যা 1 তো হতে পারতো, কারণ 3 থেকে 5 এর মধ্যে কিন্তু 4.1 হতে পারে, 4.2 হতে পারে, 4.3 হতে পারে, এই সব সংখ্যা তো হতে পারতো। কিন্তু এইসব সংখ্যা কেন নেব না, কেন, কারণটা হচ্ছে এখানে এক্স এর মানটা কিন্তু ন্যাচারাল নাম্বার বলেছি, মানে কি স্বাভাবিক সংখ্যা। এবার স্বাভাবিক সংখ্যা বলতে কোন সংখ্যাগুলো বোঝায়, যেগুলো থাকবে সবসময় কি 1 2 3 4 এই সংখ্যাগুলো হবে। এখানে কি দশমিক দিয়ে কোনো সংখ্যা থাকবে, ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যায় কিন্তু কোনো দশমিক দিয়ে কোনো সংখ্যা থাকে না, তাহলে কিন্তু 4.1 4.2 এসব সংখ্যা হবে না, ঠিক আছে। তাহলে কোন সংখ্যা একমাত্র হবে, 3 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট, একমাত্র 4, মানে 4 সংখ্যাটা পাবি, তাছাড়া কোনো সংখ্যা পাবি না। তাহলে এ হচ্ছে এটাকে, তাহলে এটা কি ছিল, এটা হচ্ছে বোল্ডের মেথডে ছিল, এটাকে আমি কিসে নিয়ে গেলাম রোস্টার মেথডে নিয়ে গেলে, তাহলে এ এর মানটা কি পাবো 4 পাবো। তাহলে এটা কিসে, এটা কি সেট, এটা হচ্ছে সিঙ্গেল টন সেট বা এক পদী সেট, মানে দেখ এখানে কিন্তু একটাই পদ আছে, ঠিক আছে। এবার আমরা কি জানবো শূন্য সেট, ইংলিশে এমটি অর নাল সেট অর ভয়েড সেট, তিনটে নাম হয়, মানে শূন্য সেটের ইংলিশে তিনটে নাম হয়, একটা এমটি, একটা নাল সেট আর একটা ভয়েড সেট। দেখ শূন্য সেট বলতে বোঝায় কোনো শূন্য মানে কি কিছুই নেই, তাহলে কেমন হতে পারে সেটটা, সেটটা এমন হবে কিছু তো থাকবে না, বলে দিয়েছে শূন্য সেট মানে কি কিছুই থাকবে না, এটাই কিন্তু একটা সেট, ঠিক আছে। আর এই সেটটাকে আমরা ডিনোট করব মানে চিহ্নিত করব কি করে, এটাকে এইভাবে চিহ্ন করবো, ঠিক আছে, যেটাকে বলা হয় ফাই। কি বললাম, ফাই দিয়ে প্রকাশ করা হয়। শূন্য সেটটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এবং সেটাকে লেখা হয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছুক্ষণ থাকবে না, কোনো সংখ্যা কিন্তু এখানে থাকবে না, কারণ এখানে শূন্য সেট বলি, শূন্য সেট মানে কি বললাম একটা ফাই, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু কোনো সংখ্যা থাকবে না, এটা হলো কি শূন্য সেট, ঠিক আছে। আজকে আমরা জানবো যে উপসেট ও অধিসেট কি। প্রথমে আসছে উপসেট, উপসেটকে ইংলিশে বলা হয় সাবসেট অ্যান্ড অধিসেটকে বলা হয় কি সুপারসেট। তাহলে প্রথমে হলো উপসেটটা কি, উপসেটটা হচ্ছে দুটো সেট থাকবে, ধর এ একটা সেট বি একটা সেট, এ সেটে প্রত্যেকটা পদ বি সেটে কিন্তু থাকবে,
এ সেটের প্রত্যেকটা পদ বি সেটে থাকবে এবং বি সেটে এমন একটা পদ থাকবে যা এ সেটে কিন্তু থাকবে না। তাহলে কি বললাম যে এ এবং বি দুটো সেট, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটে থাকবে, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটে থাকবে এবং বি সেটে এমন একটা পদ থাকবে যা কিন্তু এ সেটে থাকবে না। তাহলে একটা উদাহরণ দিই আমার, তাহলে সহজ হবে। দেখ এ একটা সেট নিচ্ছি আমি, 1 2 3, আমি কি বলেছি এ এবং বি দুটো সেট নিব আমরা, এ একটা সেট নিলাম, একটা বি একটা সেট নিলাম, এ আমার ঠিক আছে। তাহলে এ একটা সেট নিলাম আর একটা বি একটা সেট নিলাম, দিয়ে বললাম যে এ সেটের প্রত্যেকটা পদ কিন্তু বি সেটে থাকবে। এ সেটের দেখ 1 2 3, এখানে কিন্তু বি সেটে 1 2 3 আছে। দিয়ে আরেকটা কথা বললাম যে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটে থাকবে এবং এ সেটে এমন একটা পদ, সরি বি সেটে এমন একটা পদ থাকবে যা কিন্তু এ সেটে নেই। দেখ এখানে একটা পদ আছে 4, কিন্তু দেখ এ সেটে নেই। তার মানে কি এখানে কি পাচ্ছি যে এ কিন্তু নট ইকুয়াল টু বি। এই মানেটা কি বলতে দাঁড়ালো, এ আর বি কিন্তু সমান নয়। তাহলে এবার তাহলে এখানে কে বড়, এখানে সেটটা কোন সেটটা বড়, বি সেটটা বড়। তাহলে যদি এখানে এ, তাহলে বলবো কি এ, তখন বলবো এ সাবসেট অফ বি বলবো। কি বলবো, যেহেতু এখানে যে সেটটা বড় হবে এটা কার সেট, এটা হচ্ছে এ এর সাবসেট। এ হচ্ছে কার সাবসেট না, বি এর সাবসেট। এ ইজ এ সাবসেট অফ বি, মানে এ হলো বি এর সাবসেট। একইভাবে তাহলে এ যখন বি এর সাবসেট, তাহলে বি এর কি হবে, বি হচ্ছে কিন্তু এর সুপারসেট বা অধিসেট। ঠিক আছে, কি বললাম আবার বলছি যে এ আর বি যে সেটটা তৈরি করে, এখানে দেখ আমরা দেখতেই পাচ্ছি যে এ সেটটা কিন্তু বি, এ সেটটা আর বি সেটটা যে সেটটা আছে, দুটো সেট আছে, এই দুটো সেটের মধ্যে দেখ বি সেটটা বড় কিন্তু এ সেটটা ছোট। তাহলে এখানে কি পেলাম যে বি সেটের মধ্যে কিন্তু এ সেটটা অবস্থিত, তাহলে এ সেটটা কার মধ্যে অবস্থিত, বি এর মধ্যে অবস্থিত। মানে কি বলবো, এ ইজ এ সাবসেট অফ বি, বা এ হলো কি বি এর সাবসেট। একইভাবে উল্টোভাবে আমরা বলতে পারি যে বি হচ্ছে কার না, এ হচ্ছে সুপারসেট, বি এ এর কি সুপারসেট। ঠিক আছে, তাহলে অধিসেট, সাবসেট এবং কি পেলাম সুপারসেট। ক্লিয়ার হলো এটা? আচ্ছা আবার দেখ, আমি একটু আগে যে একটা এক্সাম্পল নিয়েছিলাম, আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমি। এরকম এ একটা সেট চুজ করলাম, এ ই আই ও ইউ, ঠিক আছে। আচ্ছা বি একটা সেট চুজ করলাম যেখানে আছে এ আর ইউ আছে। তাহলে এ একটা সেট যেটা এ ই আই ও ইউ, এবং বি আর একটা সেট নিয়েছি এ আর ইউ। এখানে তোরাই বলবি যে এখানে কে বড়, এখানে এ সেটটা বড় না বি সেটটা বড়। দেখ এ মানে বি এর মধ্যে যে দুটো পদ আছে সেটা কিন্তু এ সেটের মধ্যে অবস্থিত। বি এর মধ্যে যে দুটো পদ আছে সেটা কার মধ্যে অবস্থিত, এ সেটের মধ্যে কিন্তু অবস্থিত। তাহলে এখানে কে বড়, এখানে এটা বড় কার থেকে, বি এর থেকে। তাহলে যে বড় হবে বি, তাহলে কার সাবসেট, বি হচ্ছে এ এর কিন্তু সাবসেট। ঠিক আছে, তাহলে বি হচ্ছে কার, এ এর সাবসেট। একইভাবে আমরা কি বলতে পারি যে এটা বি এর কি, তাহলে বি যদি এর সাবসেট হয় তাহলে এ বি এরটা কি, এ হচ্ছে বি এর সুপারসেট বা কি বলবো অধিসেট। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার আমি দুটো এক্সাম্পল নিয়েছি, তো এই দুটো এক্সাম্পলে সহজ হবে যে কি করে আমরা কোনটা সাবসেট আর কোনটা সাবসেট বা উপসেট যেটা বলছি আমরা, সেটা খুব সহজ হবে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝায়। দেখ প্রথমেরটা দেখ, 1 নাম্বারটা আমি করছি। 1 নাম্বারটা কি বলেছে দেখ, এ একটা সেট বলে দিয়েছে, এ বলে দিয়েছে 1 3 5। এটা কোন ফর্মে আছে, এটা তোর প্রথমে হচ্ছে রোস্টার যেটা মেথড ছিল সেই প্রসেসে আছে। ঠিক আছে, এবং আর একটা বি একটা সেট আছে। দেখ এবার বি সেটটাকে আমি রোস্টার নিয়ে আসবো। দেখ বি সেটটাকে আমি কি করবো, রোস্টার নিয়ে আসবো, মানে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। এখানে কোন কোন পদ পাচ্ছি দেখ আগে। বি এক্স বলেছে কি, বি হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স হলো মৌলিক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা মৌলিক আবার স্বাভাবিক সংখ্যা, আগে স্বাভাবিক সংখ্যাটা কি, স্বাভাবিক সংখ্যা আমরা বলেছিলাম যে 1 2 3 4 5 6 ডট ডট ইনফিনিটি পর্যন্ত সংখ্যা আছে। মৌলিক সংখ্যাগুলো এই স্বাভাবিক সংখ্যা কি ইনফিনিটি পর্যন্ত, কিন্তু 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 ডট ডট চললো। তার মধ্যে কি বলেছে একটা এখানে উল্লেখ করে দিয়েছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো হবে,
1 হবে, 3 হবে, 5 হবে, তারপর 7 হবে, এগুলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 1 3 5 এগুলো কি পাচ্ছি আমরা মৌলিক সংখ্যা। দেখ আরেকটা রেস্ট্রিকশন দিয়েছে কমা দিয়ে x লেস দেন 6 মানে 6 এর থেকে কিন্তু কম। 6 এর থেকে কম মানে কি 5 পর্যন্ত। তাহলে এখানে শুরু কোথা থেকে হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে, তাহলে 6 এর থেকে কম মৌলিক সংখ্যাগুলো কি কি, স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা পাচ্ছি 6 এর থেকে কম। দেখ 1 পাচ্ছি, 3 পাচ্ছি আর 5 পাচ্ছি, তার কিন্তু তার বেশি পাচ্ছি না। তাহলে কি পেলাম, এই সেটটা তৈরি করতে হলে রোস্টের পদ্ধতিতে 1 3 আর 5 পেলাম। ক্লিয়ার হলো কি বললাম। আবার বলছে দেখ, বলেছে বি একটা সেট, কিভাবে নিয়েছি না এক্স হলো মৌলিক স্বাভাবিক সংখ্যা, এক্স হলো কি মৌলিক স্বাভাবিক সংখ্যা, কমা এক্স লেস দেন 6, এক্স লেস দেন 6 মানে 6 থেকে কম, 6 নয়, লেস দেন 6 মানে 6 থেকে কম কিন্তু। ঠিক আছে, এবার প্রথম আমাকে জানতে হবে স্বাভাবিক সংখ্যাটি কি। স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝেছিলাম, যে 1 থেকে সংখ্যাগুলো শুরু হবে, 1 2 3 4 5 6, এই যে ডট ডট এই যে অসংখ্য অসংখ্য সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো প্রত্যেকটা কি সংখ্যা এখানে পাচ্ছি আমরা স্বাভাবিক সংখ্যা। এবার এই স্বাভাবিক সংখ্যার মধ্যে বলেছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি করতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, তারপর কত 11 হবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কি মৌলিক সংখ্যা। তাহলে এই মৌলিক সংখ্যা তাহলে পেয়ে গেলাম, তার মধ্যে আবার রেস্ট্রিকশন কি x লেস দেন 6 মানে x এর মানগুলো কিন্তু 6 এর থেকে কম হবে। তাহলে একমাত্র 6 এর থেকে কম কোন সংখ্যাগুলো পেতে পারি, 1 3 আর 5, তার বেশি হবে না, কারণ 6 তারপরে চলে আসছে, তো 6 বেশি হয়ে যাচ্ছে, 6 এর থেকে কম x লেস দেন 6 মানে কি 6 এর থেকে কিন্তু কম মানে 5 পর্যন্ত। তাহলে 1 3 আর 5 পাবো। তাহলে বি সেটটা কি হলো 1 3 5। তাহলে এই দুটো সেটের মান কি, এর এলিমেন্টগুলো আর বি এর যে এলিমেন্টগুলো প্রত্যেকটার এক মান তাহলে সমান, তার মানে কি বলতে পারি এ is a subset of B, A B এর সাবসেট, A B এর সাবসেট, একইভাবে কিন্তু বলতে পারবো আমরা B কিন্তু A এর সাবসেট। অ্যাকচুয়ালি এটা থেকে কি পাচ্ছি আমরা A সমান B মানে A ইকুয়াল B, ইকুয়াল সেট যেটা আমরা বলছিলাম সেটা পাচ্ছি। তার মানে কি একইভাবে দেখ A হচ্ছে B এর সাবসেট, যেহেতু দুটো মানে দেখ সমান 1 3 5, এটাও 1 3 5, তাহলে A B এর সাবসেট হবে, আবার B কিন্তু A এর সাবসেট। যদি এরকম হয় যে A B এর সাবসেট আবার B A এর সাবসেট, এর মানে কি বোঝাচ্ছে যে A আর B কিন্তু সমান। ঠিক আছে, এটা এক একটা গেল। এবার দুই একটা কি বলছে দেখ, দুই একটা বলেছে এ একটা সেট নিয়েছি এ ই আই ও ইউ, আর বি একটা সেট নিয়েছি এ বি সি ডি। এবার এটা কি সাবসেট হবে না সাবসেট হবে না দেখি আমরা। দেখ আমি সাবসেট সংজ্ঞাটা কি বলেছিলাম, যে এ এবং বি দুটো সেট হবে, এর এলিমেন্টগুলো কিন্তু বিতে থাকবে, এর যা এলিমেন্ট হবে বি এর এলিমেন্টে কিন্তু থাকবে, মানে একই হবে। এবং কি বলেছিলাম যে বি এর একটি যে কোনো পদ, বি এর যে কোনো একটি পদ কিন্তু এ এলিমেন্টে থাকবে না। তাহলে এখানে দেখ আমরা কি পাচ্ছি, শুধুমাত্র এ এদিকে আছে আর এ মিলছে, বাকি কিন্তু এটার সঙ্গে এটা কোনো মিল নেই, মিলই পাচ্ছি না আমরা। এখানে ই আছে, এখানে কিন্তু ই নেই, এখানে আই আছে কিন্তু এখানে আই নেই, ও আছে কিন্তু এখানে ও নেই, ইউ আছে কিন্তু এখানে ই নেই। তাহলে এ বি সেট আর এ সেট কিন্তু দুটোই সমান নয়, মানে সমান সেট নয়, ইকুয়াল সেট নয়, এটা সাবসেট কিন্তু হবে না। এ সাবসেট, এটা মানে কি এ ডাজ নট সাবসেট অফ কি বি, মানে এ কিন্তু বি এর সাবসেট হবে না। ঠিক আছে, এ কিন্তু বি এর সাবসেট হবে না। কি বললাম বুঝতে পারলি, কারণ এখানে যে এলিমেন্ট গুলো আছে বি এর যে এলিমেন্ট কিন্তু একটাই মিল আছে ভাই, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা মিল নেই, সুতরাং এ বি এর সাবসেট নয় বা বি এর কিন্তু সাবসেট নয়। ঠিক আছে, এবার আমরা জানবো যে সমান সেট বা ইকুয়াল সেট। সমান সমান বলতে কি, দুটো সেট নিব, সে দুটোর সেটের মানই কিন্তু সমান হবে। ঠিক আছে, যেমন এরকম হতে পারে একটা সেট ধরে নিচ্ছি আমি এ 1 2 3, বি আর একটা সেট নিলাম 3 2 1। দেখ এ 1 2 3 আবার বি কিন্তু 3 2 1, তাহলে এই দুটো সেটই কিন্তু সমান। এটা কি বলেছিলাম যে 2 3 2 1, এটা কিন্তু এটা হবে, এটাও সেট কিন্তু একটা, সে উলটপালট এরই উলটপালট সংখ্যা এটা কিন্তু। তাহলে এ আর বি তাহলে কি বলবো আমরা, এ সমান তাহলে কি বলবো বি, এ সেট আর বি সেটের মান দুটোই কি সমান। ঠিক আছে, তাহলে এই দুটো সেটের মান যদি সমান হয়ে যায়, মানে এ সেটের মান যা আছে, মানে এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, যে এ সেটে যে এলিমেন্টগুলো আছে আর বি সেটে কিন্তু তাই এলিমেন্ট আছে, সুতরাং এ আর বি সেট দুটো কি ইকুয়াল।
তখন সমান, ঠিক আছে, মানে সমান সেট। সূচক সেট বা ইংলিশে বলা এটাকে পাওয়ার সেট। সূচক সেট পাওয়ার, এবার সূচক আর এখানে দেখ এখানে পাওয়ার সেট শক্তি সেট যাকে বলা হয়। তাহলে এখানে পাওয়ার সেট বলতে বুঝবো আমরা যে কোনো একটা সেট থাকবে, সেই সেট থেকে যতটি সম্ভব উপসেট তৈরি করতে হবে, ঠিক আছে। কোনো একটা সেট থাকবে দেওয়া, সেই সেট থেকে যতটি সম্ভব উপসেট তৈরি করতে হবে, সেই উপসেটগুলোকে একত্রে মিলে কিন্তু পাওয়ার সেট তৈরি হয়। কি বললাম আগে বলছি, কোনো একটা সেট দেওয়া থাকবে, সেই সেটের যতটি সম্ভব উপসেটগুলো আমরা প্রথমে নিতে হবে, এবং এই উপসেটগুলো নেওয়ার পর ওই উপসেটগুলোকে একত্রে মিলে যে সেটটা তৈরি হয় সেটাই কি হবে, সূচক সেট বা পাওয়ার সেট। তাহলে একটা উদাহরণের সাহায্যে বোঝানো যায়, দেখ খুব সহজ। ধর একটা সেট নিচ্ছি আমি 1 আর 2, 1 আর 2 একটা সেট নিলাম। এই সেট থেকে আমি কি তৈরি করব, আগে এই সেটটা থেকে আমরা তৈরি করব প্রথমে যে এই সেট থেকে কতটি সম্ভব উপসেট তৈরি করব, একটা উপসেট তৈরি করছি। আরেকটা কথা, একটা যেটা আমরা করেছিলাম যে এমটি সেট বা নাল সেট যেটা ছিল, এমটি সেট বা নাল সেট হচ্ছে যে কোনো সেটের কিন্তু সাবসেট। কারণ এমটি সেটে যেটা বুঝিয়েছিলাম কি কিছুই কিন্তু থাকবে না, এমটি সেটে কি হয় কোনো এখানে এলিমেন্ট থাকে না। তাহলে এলিমেন্ট নেই মানে যে কোনো সেটের হবে সাবসেট, যে কোনো সেটের, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখতে দিন, নাল সেটটা বা এমটি সেট বা ভয়েড সেট যেটা ছিল, ঠিক আছে, মানে শূন্য সেট যেটা আমরা বলছিলাম বাংলায়, সেই সেটটা কিন্তু যে কোনো সেটের কিন্তু সাবসেট, মানে এখানে কোনো এলিমেন্ট নেই তার মধ্যে। এবার এলিমেন্ট নেই মানে কি এ সেট তো অবশ্যই কি সাবসেট হবে, এর মধ্যে তো কিছুই নেই। এর মধ্যে কিছু না থাকুক তার মধ্যে কিন্তু এক্সট্রা কিন্তু দুটো পদ আছে, ঠিক আছে। তাহলে এর থেকে এই সেটটা কিন্তু এর থেকে কি এই সেটটা এর থেকে অবশ্যই কি সবসময় ছোট, তার মানে কি এই সেটটা কিন্তু এর সেটের কি হবে, সাবসেট হবে। তার মানে এই সেটটা সাবসেট, তাহলে একটা কি পেলাম, নাল সেট। আচ্ছা, তারপর এ সেটের আরেকটা সেট কি হবে সাবসেট, 1 হতে পারে। আবার এ সেটের আরেকটা সাবসেট কি হতে পারে, 2 হতে পারে। আবার এ সেটের একটা সাবসেট কি হতে পারে, 1, 2 হতে পারে। তার বেশি কিন্তু আর সেট তৈরি এখান থেকে সাবসেট তৈরি করা যাবে না। এই যে আমরা পেলাম এই পুরোটা যে সেট পেলাম, একটা সাবসেট পেলাম, এই সাবসেটটাকে একত্রে আমরা কি বলবো, পাওয়ার সেট। একসঙ্গে যে সেটটা তৈরি হবে সেটা কিন্তু পাওয়ার সেট। আর পাওয়ার সেটকে ডিনোট করা হয় মানে সংজ্ঞাত করা হয় কি, ক্যাপিটাল পি দিয়ে, ঠিক আছে। ক্যাপিটাল পি দিয়ে কিন্তু এটাকে ডিনোট করা হয়। যে উপসেটগুলো পাবো আমরা, সেই উপসেটগুলোকে একত্রে মিলে কি তৈরি করবো আমরা, পাওয়ার সেট, ঠিক আছে। আর একটা এক্সাম্পল নিই। আচ্ছা, একটা এক্সাম্পল নিচ্ছি আমরা 1, 2, 3 তিনটে সেট। এখান থেকে দেখি কোন কি কি উপসেট আমরা তৈরি করতে পারি। দেখ বলেছি আমি যে কোনো সেট কিন্তু ফাই সেটের সবসময় কি হবে, সাবসেট। মানে এই ফাই সেট কিন্তু এই সেটের সবসময় কি হবে, সাবসেট। তার মানে কি ফাই কিন্তু একটা সাবসেট পেয়ে গেলাম। আচ্ছা, এই সেট থেকে আরো কি তৈরি হতে পারে, 1 হবে। যে পাশে আমি লিখছি কমা কমা করে সুবিধা হবে। একটা নাল সেট পেলাম, এই সেটের সাবসেট। একটা 1 হবে, একটা 2 হবে, একটা 3 হবে, একটা 1, 2 হবে, একটা 1, 3 হবে, আর একটা কি হবে 2, 3 হবে, আর হবে আরেকটা হবে 1, 2, 3। কি পেলাম, নাল সেট আমি বলেছি যে কোনো সেটের কিন্তু সাবসেট, ঠিক আছে। তাহলে একটা নাল সেট হবে। তারপর দেখ 1 নিজে একটা সেট, সাবসেট এ সেটটার। 2 নিজে একটা সেট তৈরি হলো কিন্তু এটা এ সেটটার কি সাবসেট। 3ও একটা সাবসেট, আবার 1, 2ও সাবসেট, 2, 3ও সাবসেট, আবার 1, 3ও কিন্তু সাবসেট, আবার পুরোটাই কিন্তু সাবসেট, ঠিক আছে। তাহলে এখানে পেলাম কি এই সাবসেটগুলো তৈরি করে নিলাম আমরা। এবার একটা জিনিস আমরা এবার এই যে টোটাল যে সাবসেটটা পেলাম আমরা এই পুরোটাই কিন্তু এই পুরোটা সমান কি হবে, পাওয়ার সেট, ঠিক আছে।
আচ্ছা, এবার আমরা যেটা জানলাম যে উপসেটগুলোকে একত্রে মিলে যে তৈরি হয় সেই সেট তৈরি হয় সেটাকে বলে আমরা কি পাওয়ার সেট বলবো। এবার এটা খুব সহজে আমরা পাওয়ার সেটটা নির্ণয় করতে পারি। আমরা একটা সূত্র, যদি নাম্বার অফ এলিমেন্ট যদি m হয়, নাম্বার অফ এলিমেন্ট, ঠিক আছে, মানে সেটটার মধ্যে যতটি পদ থাকবে সেটা কিন্তু বললাম, ঠিক আছে। নাম্বার অফ এলিমেন্ট যদি m হয় তাহলে পাওয়ার সেট সমান কি হবে, 2 টু দি পাওয়ার m, 2 টু দি পাওয়ার m। এটা একটা সূত্র। পাওয়ার সেট কতটি হবে সেটা আমরা সহজে কিন্তু নির্ণয় করতে পারবো। দেখ, নাম্বার অফ এলিমেন্ট বলেছি আমি, তো নাম্বার অফ এলিমেন্ট এখানে কটা পাচ্ছে দেখ তো, এখানে নাম্বার এলিমেন্ট এখানে দুটো আছে, তাহলে নাম্বার অফ, এখানে প্রথম আমরা বলছি আমি প্রথমটা, নাম্বার অফ এলিমেন্ট কত পেলাম এখানে দুটো। তাহলে দেখ খুব সহজে পাওয়ার, তাহলে পি অফ এ সমান কত হবে, 2 টু দি পাওয়ার m এর মান কত পেয়েছি এখানে 2 পেয়েছি, তো 2 এর স্কয়ার মানে কত হলো 4 হলো। তাহলে দেখ কটা পদ পেয়েছিলাম, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলি? তার মানে কি নাম্বার অফ এলিমেন্ট যা হবে সেটা হবে কি পাওয়ার সেট সমান, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার m হবে, সূত্রটা মাথায় রাখবি এটা। m যদি হয় তাহলে m হবে। এবার যদি 2 আছে বলে 2 হলো। এবার তারপরটা তাহলে এক হবে, এটা দেখ কি করে হয়, এখানে নাম্বার অফ এলিমেন্ট কটা আছে, নাম্বার অফ এলিমেন্ট কটা পেয়েছি আমরা এখানে 1 2 3 পেয়েছি, তাহলে অতএব পাওয়ার সেট কত হবে, পাওয়ার সেট সমান, তাহলে 2 এর মাথায় কি হবে, m এর মান কত পেয়েছি এখানে 3 পেয়েছে, তো 2 এর কিউব মানে কত 8। দেখ এখানে কটা হয় 1 2 3 4 5 6 7 8, 8টা পেয়ে গেলাম। তাহলে এটা পাওয়ার সেট। বুঝতে পারলি? সহজে আমরা কিন্তু আমরা কোনো এমসিকিউ যদি থাকে কোনো একটা সেট এলিমেন্ট দিয়ে দিল, তাহলে এই এলিমেন্ট থেকে যদি বলে যে পাওয়ার সেট কতটি হবে, তখন কিন্তু আমরা সহজে এইভাবে সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এবার আচ্ছা, এবার এখানে একটা কথা আছে যেটা এবার আমরা জানবো কি বলতো, ওপেন ইন্টারভেল আর ক্লোজ ইন্টারভেল মানে একটা রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জ বলতে কোনটা আছে, যেরকম আমরা জানছিলাম যে 2 লেস দেন, ধর x লেস দেন 4, এই 2 লেস দেন x লেস দেন 4 মানেটা কি, এর মানেটা কি বলতো, যে x এর মানগুলো 2 এর থেকে বেশি কিন্তু 4 এর থেকে কম, জানিস এটা, যে 2 এর থেকে বেশি কিন্তু 4 এর থেকে কম, তার মানে কি এখানে 2 এর থেকে বেশি কিন্তু 4 এর থেকে কি কম, তাহলে একমাত্র এখানে মান কি থাকতে পারে 3 হবে, তাহলে এর মধ্যে যে মানটা থাকবে সেটা কি হবে 3 কিন্তু হবে, ঠিক আছে। আর ক্লোজ বলতে বোঝায়, তার মানে কি এখানে মাথায় রাখবি যে যদি ওপেন ইন্টারভেল বলে, মানে এই রেঞ্জটা এরকম যদি আকার থাকে, এই রেঞ্জটা যদি থাকে, তার মানে কি 2 আর 4 কিন্তু ইন্টারভেল নয়। আচ্ছা, আমরা একটা নতুন জানবো একটা জিনিস, যে ওপেন ইন্টারভেল আর ক্লোজ ইন্টারভেল। ওপেন ইন্টারভেল বলতে কি বোঝায়, ক্লোজ ইন্টারভেল বলতে কি বোঝায়। ওপেন ইন্টারভেল বলতে কি বোঝায়, যে যেরকম আমরা রেঞ্জগুলো দেখি যে 2 লেস দেন x লেস দেন 4, এর মানেটা কি, এর মানেটা কিন্তু 2 এর থেকে বেশি কিন্তু 4 এর থেকে কম। এর মানেটা কি, যে 2 এর থেকে বেশি কিন্তু 4 এর থেকে কম। তো 2 এর থেকে বেশি 4 এর থেকে কম কোন সংখ্যা এখানে একমাত্র হতে পারে, এখানে একমাত্র 3 হতে পারে, তার বেশি কিন্তু হবে না, তাহলে একমাত্র 3 হবে। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি যে ওপেন ইন্টারভেলটা কি, যে মাথায় রাখবে হবে যে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে x এর আগে আর পরে, সেই দুটো কিন্তু বাদ দিয়ে ভেতরের সংখ্যাও নিব আমরা, এই দুটো বাদ দিয়ে, মানে এগুলো কিন্তু ইনক্লুডেড নয়, ঠিক আছে, ইনক্লুডেড নয়, এর ভেতরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটা মান কিন্তু থাকবে, 2 আর 4 বাদ দিয়ে ওর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটা কিন্তু x এর মান। এটা গেল ওপেন ইন্টারভেল। এবার ক্লোজড ইন্টারভেল কেমন হয়, এরকম থাকতে পারে 2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 4, 2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 4। এর মানে কি, এখানে কিন্তু দেখ লেস দেন অর ইকুয়াল বলেছি আমরা, লেস দেন অর ইকুয়াল বলতে কি বোঝায়, যে 2 এর থেকে কিন্তু বেশি কিন্তু আবার 2 এর থেকে কিন্তু সমানও বলেছে, তার মানে কি এর মানটা কিন্তু 2 থেকে শুরু হবে, 2 হবে, এর মধ্যে 3 থাকবে, 3 হবে, আবার দেখ এখানে কিন্তু 4 হবে, x এর মান তাহলে কি 2 3 4, তার মধ্যে যত সংখ্যা থাকবে সেগুলো প্রত্যেকটা সংখ্যা কিন্তু
এক্স এর মানগুলো থাকবে। এর মানে কি, এখানে আমার কিন্তু 2 আর 4 কিন্তু ইনক্লুডেড, আগেরটা কিন্তু ইনক্লুডেড ছিল না, মানে 2 আর 4 কিন্তু ছিল না, কিন্তু এখানে কি পাচ্ছি 2 আর 4 কিন্তু থাকবে, এই এক্স এর জায়গায় এক্স এর মানগুলো 2 আর 4 কিন্তু হবে, এবং 2 4 বাদে কিন্তু ভেতরে যে সংখ্যাগুলো থাকে প্রত্যেকটা মান কিন্তু এক্স এর মান হবে। ঠিক আছে, এটা তাহলে কি পেলাম, ক্লোজড ইন্টারভ্যাল, মানে লেস দ্যান অর ইকুয়াল থাকবে, এখানে লেস দ্যান অর ইকুয়াল। আচ্ছা, একটা যদি এরকম হয় সংখ্যা যে 2 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল 4, এরকম মানে কি, এরকম এটা কি হবে যে এক্স এর মানটা কিন্তু 2 এর থেকে এখানে লেস দ্যান অর ইকুয়াল নেই, কিন্তু এখানে আছে, তাহলে 2 এর থেকে কিন্তু বড়, 2 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট বা সমান, 4 এর থেকে ছোট বা মানে কি 4 হতে পারে, কিন্তু 4 এখানে হবে, কিন্তু 4টা কিন্তু ইনক্লুডেড, মানে 4 কিন্তু থাকবে, 4 এর থেকে ছোট হবে কিন্তু 4 এর আবার সঙ্গে সমান হবে, আর 2 এর থেকে কিন্তু বড়, তাহলে 3 হতে পারে, 4 হবে, তার 3 আর 4 এর মধ্যে যত সংখ্যা আছে সব কিন্তু এক্স এর মান হবে। ঠিক আছে, তাহলে এগুলো গেল ওপেন ইন্টারভ্যাল আর ক্লোজড ইন্টারভ্যাল। ঠিক আছে।